Let's say another prayer. আরেকটা প্রার্থনা করি। Our Father in heaven, আমাদের স্বর্গস্থ পিতা, thank you that we can come together again. ধন্যবাদ যে আমরা এখানে আবারও আসতে পেরেছি আসতে। Help us as we're learning about your principles আমাদেরকে তোমার প্রিন্সিপাল সম্পর্কে শিখে দিতে সাহায্য করছে। to know how to best put them into practice in our school. এই সমস্ত বিষয়ে কিভাবে আমাদের স্কুলে ব্যবহার করবো এটা সাহায্য করে। In Jesus' name, যিশুর নামে চাই। amen. Okay, our next topic is dress. আমাদের পরের টপিকটা হচ্ছে পোশাক। In so many ways, this topic is so much easier in Bangladesh. বাংলাদেশে এই টপিকটা নিয়ে কথা বলা খুব সহজ। Mostly because girls already dress pretty modestly. Very modestly. কারণ বাংলাদেশে মেয়েরা অনেক ভালোভাবে পোশাক পরে। So, I don't even think we need to talk about that. তাই আমার মনে হয় না এটা নিয়ে আমার কথা বলার দরকার আছে। Mostly, বিশেষ করে adornment is a topic here. গভর্নমেন্ট হচ্ছে আমাদের নিয়ে কথা বলতে হবে। Adornment, like jewelry. আমাদের জুয়েল মানে যে Decoration. Huh. Yes. And so, our policy আমাদের পলিসি হচ্ছে is no jewelry, যে আমরা কোনো অলংকার পরবো না, no earrings কোনো কানের দুল পরবো না, or nose rings অথবা নাকের কান পরবো না, or rings অথবা আঙুলের কোনো আংটি পরবো না, or colorful cosmetics decorations অথবা ওই যে কসমেটিক্স ব্যবহার করবো না যেটা অনেক কালারফুল, like bright lipstick. যেটা মানে লিপস্টিক গুলো ব্যবহার করা। Also, আবার নেল পালিশ। nail polish. But we can take care of that. কিন্তু আমরা এটা নিয়ে দেখতে পারবো পরে। Why not? কেন ব্যবহার করি না? Do you guys know why we don't do this? তোমরা কি why we জানো don't যে use these things? কেন আমরা এই সমস্ত বিষয় ব্যবহার করি না? Yes. কিছু জানি। The boys seem to know. The girls know? ছেলেরা জানে কি আর জানে না। Yeah, you know, like তাদের প্রতিমার মতো আমাদের জমজম করে দেখা যায় কি কি কি? একদম প্রতিমারা যেরকম Looks like idol. very good. Yeah, well, let's read what the Bible says about it. আচ্ছা বাইবেলে আমাদের কি বলে এটা নিয়ে দেখি আমরা। First Peter 3, প্রথম পিতর 3 অধ্যায় 3, 3 এবং 4 পদ। 3 অধ্যায় 3 পদ। 3 অধ্যায় 3 পদ এবং 4 পদ। প্রথম পিতর 3 অধ্যায় 3 এবং 4 পদ। হ্যাঁ। অধ্যায়, কোথায়? third chapter, 3 এবং 4 পদ। পদ 4 পদ। ও 4 Third and fourth verse, okay? Yes. So, let's read. Whose adorning let it not be that outward adorning of plaiting the hair and of wearing of gold or of putting on of apparel, but let it be the hidden man of the heart, and that which is not corruptible, even the ornament of a meek and quiet spirit which is in the sight of God of great price. আর কেশ বিন্যাস ও স্বর্ণাভরণ কিংবা বস্ত্র পরিধান রূপ বাহ্যভূষণ তাহা নয়, কিন্তু হৃদয়ের গুপ্ত মনুষ্য মৃদু ও প্রশান্ত আত্মার অক্ষয় শোভা তাহাদের ভূষণ ও তাহাই ঈশ্বরের দৃষ্টিতে গ্রহণীয়। God doesn't want you finding your worth in things that you put on. এখন ঈশ্বর চায় না যে তুমি তোমার দামটা তুমি যেগুলো করতেছো সেটা করে বিক্রি করে হোক। We are worth far more than that. আমাদের দাম ওটার থেকে আরো বেশি। And the thing that gives us worth আর যে সমস্ত বিষয়গুলো আমাদের মূল্য দেয় is when God puts His character in us. হচ্ছে তখন যখন ঈশ্বর আমাদের মধ্যে তার বৈশিষ্ট্য দিয়ে দেয়। God does want to decorate us. ঈশ্বর আমাদেরকে সাজাতে চান। He already decorated us physically. তিনি আমাদেরকে শারীরিকভাবে অনেক সুন্দর করে সাজিয়েছেন। He made each one of us perfect and beautiful. তিনি আমাদের সবাইকে নিখুঁত এবং খুব সুন্দর করে তৈরি করেছেন। And anything we add to it doesn't help with that.
আর এটা Doesn't make it better. এটার সাথে যদি আমরা কোনো কিছু যোগ করি এটা আমাদেরকে আরো সুন্দর দেখায় এমন না, But then he wants to add even more beauty to us. কিন্তু তবুও তিনি চান আমাদের মধ্যে আরো সৌন্দর্য দিতে। And this applies just as much to guys as it does to girls. আর এটা মেয়েদের বিষয় যেমন খাটানো যায় ছেলেদের বিষয়ে তেমনি খাটানো যায়। God wants to decorate us with his character. ঈশ্বর চান আমাদেরকে তার বৈশিষ্ট্য দিয়ে সুন্দর করে সাজিয়ে দিতে। He wants to give us his sweet spirit, তিনি চান আমাদেরকে তার পবিত্র আত্মা দিতে, kindness, তার দয়া দিতে, love, ভালোবাসা দিতে patience. এবং সহ্য দিতে। And the more we become like him, আর যতই আমরা তার মতো হয়ে যাই the more we're fulfilling his plan for us. ততই আমরা আমাদের জন্য তার যে পরিকল্পনা আছে সেই পরিকল্পনাটা পূর্ণ করি। So by putting on other decorations, তাই আমরা যদি অন্য কোনো বিষয় অন্য কোনো কিছু নিই আমাদের কাছে we're actually distracting ourselves from the work God wants to do in us. তাহলে আমরা নিজেদেরকে ঈশ্বর যেটা আমাদের চান আমাদের দ্বারা হোক সেটা থেকে আমরা দূরে চলে যাই। So, and like Rinku said, আর রিঙ্কু যেরকম বলেছে it can become like an idol too, এটা কিন্তু একটা মূর্তি প্রতিমার মতো হয়ে যায়, where the thing that you are most have your heart in is your beauty. আর কি হচ্ছে যে তুমি তোমার সৌন্দর্যের প্রতি বেশি লক্ষ্য রাখো, And that's taking your heart away from God. আর এটা তোমার হৃদয়টা ঈশ্বরের কাছ থেকে দূরে নিয়ে যায়। So that's why we avoid all of those things. আর এই জন্যই আমরা এই সমস্ত বিষয় থেকে দূরে থাকি। Any questions? কোনো প্রশ্ন আছে? Comments? কোনো কিছু বলবা? Also, as Christians, খ্রিস্টান হিসেবে we are representatives of Christ. আমরা খ্রিস্টকে দেখাই, সবার সামনে দেখাই, And we show that, like we were talking, in our characters, আর আমরা খ্রিস্টের প্রতিনিধি হিসেবে আমরা দেখাই যে আমরা কিভাবে কথা বলি, but we also want to show it in the way that we dress. আর আমরা যেভাবে যে পোশাক পরিচ্ছদ আমরা পরি সেটার মাধ্যমে আমরা খ্রিস্টকে প্রকাশ করতে চাই। We should dress modestly, আমাদের সভ্যভাবে কাপড় পরা উচিত but also nicely. এবং ভালোভাবে পরা উচিত। Not like super fancy. তার মানে এই না যে খুব ঝাঁকঝমক কাপড় পরা, Then we end up in the decoration, idolatry side of it. তখন আমরা ওই যে সে প্রতিমা সাজানোর মতো হয়ে যায়। But we shouldn't dress like slobs either. আর আমাদের ওই যে কি বলবো বলদদের মতো কাপড় পরা উচিত না, Like with big holes in our pants, যে প্যান্টে এরকম বড় বড় ফুটা থাকবে, with dirt all over ourselves. আমাদের সারা শরীরে নোংরা থাকবে। I mean, when you're out working, that's gonna happen. তোমরা যখন বাইরে কাজ করতেছো তখন এটা হতে পারে, But then we should clean up. কিন্তু আমাদের সেটা পরিষ্কার করতে হবে, তাই না? So we want to look Presentable. presentable, yes. আমাদের উচিত নিজেদেরকে প্রেজেন্ট করার মতো করে রাখা। And this is more for boys. এটা ছেলেদের জন্য বেশি। Keep your shirts on, তোমাদের শার্টটা সবসময় পরে রাখো, unless you're in your space with your guys, with each other, just guys. যখন ছেলেরা থাকবা তখন তোমরা তোমাদের শার্ট খুলতে পারবে, কিন্তু তার আগ পর্যন্ত তোমাদের শার্ট পরে থাকবা না, ঠিক আছে? আর যখন তখন গেঞ্জি খুলে ফেলবো না, তাই হ্যাঁ তো আমার তো একটা লজ্জা আছে না, তো ফুল করবো না। ব্যাস এটাই, ব্যাস। আমাদের তো মান সম্মান আছে। Your shy also. That's why I'm like, Then there's no problems here. That's, yeah. Okay. I feel like there was something else to this, but I think that's it. Yeah. Anything else to add? Any questions? আমি বলি আমি বলি হ্যাঁ, বলো। বলো। মেয়েরা যে জিন্স পরে এগুলো কি খুব ভালো? Yes, that is the other part of it. I know what he said. Really like, they shouldn't wear jeans under there. No, it's like ladies are wearing jeans. Is it good? Okay. I don't think it matters if girls are wearing jeans in a modest way, মেয়েরা যদি জিন্স পরে সুন্দর হবে তাহলে এখানে কোনো কিছু করা নেই, especially here বিশেষ করে এখানে where they're always wearing a long যখন shirt. আমরা over. সব সময় লম্বা একটা শার্ট পরতেছি, It doesn't look anything like a guy.
তাহলে ওই জিন্স পরাটা দেখে ছেলেদের মতো লাগে। I would never see you guys walking around with jeans with a dress over, আমি তো কখনো ছেলেদেরকে দেখি নাই জিন্সের উপরে বড় একটা কামিজ পরে যায়, right? তাই না? So it's definitely feminine. তাই অবশ্যই ওরা যদি জিন্স পরে সাথে বড় জামা পরে এটা মেয়েদের মতো। Now, I know this happens sometimes. আমি জানি যে এটা হয়েছে প্রায়, That the guys decide they don't like something about how the girls are dressing. যে ছেলেরা সিদ্ধান্ত নেয় যে মেয়েরা কিভাবে কাপড় পরে এটা তারা পছন্দ করে না। Let me tell you তোমাদেরকে আমি একটা কথা বলি, that it feels really hurtful when people make fun of you about the way you're dressing or get after you. এখন এটা খুব কষ্ট লাগে যখন তুমি যেভাবে কাপড় পরো সেটার উপরে মানুষ চোখ দেয় বেশি এবং সেটা নিয়ে বেশি মন্তব্য করে। All of us are trying to dress well, আমরা সবাই চেষ্টা করি ভালো মতো কাপড় পরার জন্য। and it's, yeah. So if you have a problem with how someone's dressing, তোমার যদি কোনো সমস্যা হয় যে কে কিভাবে কাপড় পরতেছে সেটা নিয়ে, it's okay if you have a question. যদি তোমার কোনো প্রশ্ন থাকে ঠিক আছে, It's okay if you're not sure if something's right. তোমার যদি মনে হয় যে কোনো কিছু সঠিক না সেটা ঠিক আছে। And as brothers, you want your sisters to dress well also. এখন ভাই হিসেবে তোমরা চাও তোমাদের বোনগুলো যেন ঠিক মতো কাপড় পরে সেটা ঠিক আছে, But then don't do it this way. তাহলে কিন্তু এটা এমনভাবে বলো না, Oh, you shouldn't be wearing that. এরকমভাবে বলো না এই তোমার এটা বলা পড়া উচিত না। Who do you think, what do you think you're doing? তুমি কি করতেছো এটা? If you really have a question, যদি তোমার সত্যি কোনো প্রশ্ন থাকে I'm a good person to talk to about that. ওর সাথে কথা বলবো, Or you could talk to Nathan about it, অথবা নেথানের সাথে about কথা what he বলবো। thinks. That's great. Because then we can help you with your questions. তাহলে তো আমাদের যে প্রশ্ন থাকে সেই প্রশ্নের আমরা উত্তর দিতে পারতেছি, And if it's really a problem, এবং সত্যি এটা যদি সত্যি কোনো সমস্যা হয় I can talk with the girls আমি মেয়েদের সাথে কথা বলতে পারি and we will do our best to dress well. এবং আমরা চেষ্টা করবো আরো ভালোভাবে কাপড় পরার জন্য। And remember, this is a language issue. This is a language problem. এটা আমাদের একটা ভাষার একটা সমস্যা, We need to speak what's edifying. আমাদের বলা উচিত যেটা সঠিক সেটা। না, এটা ভাষার কোনো সমস্যা নেই, এটা একটা মাইন্ডের সমস্যা। আমি ভালো করে বলছিস তুই এটা কি করছিস, এটা তোমার এটা পড়া কিন্তু তোমার মানাচ্ছে, তুই কি দিছিস আমাকে এই করে দিছিস, মানে বিভিন্ন ধরনের কথা বলতেই থাকবে। তুমি একটা তিন মারলা, তুমি একটা ঢেল মারলা, ও 10-12টা ভেজা মারবে, এটা ঠিক। I don't know how to translate this one because he So try. so he's saying, yeah, mine is the problem. He said that if he talks to a girl that you shouldn't dress like this, what you are wearing, the girl was like, did you buy me my clothes? I'm wearing my clothes. Oh, I see. Yeah. Is the person wearing like short things? Or was the person wearing short things? তুমি যার সাথে কথা বলছো সে কি ছোট ছোট কাপড় পরা ছিল? তুমি কি ওর স্কিন দেখতে পাইছো? মানে ও যে ওর পিছনটা তুমি দেখতে পাচ্ছিলা? তুমি ওর চামড়া দেখতে পাইছো? না মানে জহরদার হতে পারে না আমাদের মধ্যে এটা আর কি। কিন্তু আমি এটা জানি যে মেয়েরা বেশি কিন্তু জিন্স পরে, হ্যাঁ জিন্স পরে। আমি যদি একটা মেয়ের বলি হ্যাঁ। যে তুমি যে জিন্স পরছো এটা পরে তোমাকে মানাচ্ছে, ভালো দেখাচ্ছে না, ও কি বলবে উল্টা পাল্টা কথা বলবে, এটা বলবে ও যে তোর বাবা কি হচ্ছে না, So he's saying that if a girl is wearing jeans and if I say that you're not looking good with this jeans, the girl said that it's not your problem, it's how I'm looking. এটা হলো একটা মাইন্ডসেট প্রবলেম। I think একটা কথা বলতে গেলে 10 বার চিন্তা করতে হয়। Can I talk to you আমি একটা কথা about বলবো। Yeah, and I think there is some problem with the guy's attitude, like maybe I can tell you this. yeah. Okay, I think for now, I don't think there's any reason why you need to be telling the girls that you're not dressing right. এখন আমার মনে হয় না যে তোমাদের কোনো বিষয় আছে যেটা নিয়ে তোমরা মেয়েদেরকে বলবা যে তোমার ওদের পোশাক আশাক ভালো না। So let's. আমার বড় হচ্ছে কি এটা মিশনারি হিসেবে দেখতে ঠিক না। মিশনারি হিসেবে অনেক কিছু করাই ঠিক না। Okay, yeah, I think, Noji, I think this is a problem that we should talk more with you about, so that we help you এটা একটু figure সমস্যা this out. যেটা নিয়ে আমরা তোমার সাথে পরে আবার কথা বলবো, ঠিক আছে? And then if it's a real problem, এটা যদি খুব বড় একটা সমস্যা I হয় will talk with the girls. আমি মেয়েদের সাথে কথা বলবো, ঠিক আছে? Ranjit, you have a really good group here. আমাদের এখানে যে গ্রুপটা সেটা অনেক ভালো। I know how you feel. I've had the same conversation before. What's nice about this is you can have open dialogue, so we'll talk about this. এটা নিয়ে It's আমরা good. পরে কথা বলবো, ঠিক আছে? আমি একটু বলি না, এ এখন বলতেছে
মনে করো আমাদের সামনেও হতে পারে যখন তখন আর কি আমরা মানে কেউ তো বলতে পারি না এরকম তখন যদি ওরা ইয়া হয় বলতেছে হ্যাঁ কথাটা বুঝতে পারবেন হ্যাঁ বুঝি জি, আমি একটু বলবো। দাঁড়া শিখলে আপু তুমি একে বলো এখন আমরা এই কথা বললাম হ্যাঁ এই কথাটা কিন্তু মানে আমরা সামনেও বলতে পারি মনে করো আমাদের কি কি আছে সামনে মনে করো একটা ধরলাম একটা ইয়ে গির্জা যেতে হবে যখন তখন যে আমরা তো বলতে পারি না এগুলো এখন- মিশনারি হিসেবে মানি না মানে ওর কথাটা হচ্ছে কি আচ্ছা আমি বলি হ্যাঁ ওর বলতে যাচ্ছে কি আমরা যখন বাইরে কোথাও যাব ঠিক আছে এখন আমরা না বলো অন্যরা যারা আছে তারা তো দেখে তো বলতে পারে যে তোমরা মিশনারি হয়ে কি ধরনের পোশাক পরেছো আমার তো মনে হয় না যে আমরা বাইরেই Okay. আর শুনো আমি আমি এটা শুধু জাস্ট মনে করেছি ঠিক আছে আমি তো দাঁড়াও না চুপ করো ওইখানে বসে যেরকম করো এখানে বসে যেরকম করো না প্লিজ they're saying that if they're wearing some clothes and they're saying that you don't wear this and then they go out and if outside people say something and I said that I don't see girls wearing anything bad. Yesterday when the girls came, whatever the clothes they're wearing, I don't think so there was any inappropriate something was there. Because they don't wear inappropriate things. The only thing is that guys were raised to tell here. Guys are raised, Okay. I understand. I think that this is something we should talk about more but not and now. like Not now. some other time. We've covered it enough. Yeah. Yeah. এটা নিয়ে আমাদের এখন আর কথা বলার প্রয়োজন নেই। So ঠিক I আছে? think this is a very deep question in this culture. Okay. What next? My turn? Yeah. What am I turn? Okay, do you know what I'm going to talk about next? তোমরা কি জানো আমি এখন কি নিয়ে কথা বলবো? Dating. Yeah. Go ahead and tell them. We're going to talk about dating now. সম্পর্ক নিয়ে কথা বলবো। ছেলে মেয়ের সম্পর্ক নিয়ে কথা বলবো। আরো চমকে But he's ready to be an interesting topic. Okay. Open your Bibles with me. তোমাদের বাইবেল খোলো আমার সাথে। Bibles to Proverbs. হিতোপদেশ করবো আমরা। We're part of a school. আমরা স্কুলের একটি অংশ। We want to be wise. আমরা চাই জ্ঞানী হতে এখানে। Proverbs is a good book to get wise. আর হিতোপদেশ হচ্ছে এমন একটা বই যেটা আমাদেরকে বুদ্ধিমান হতে সাহায্য Do you করে। agree, yes or no? তোমরা কি আমার সাথে একমত? হ্যাঁ কি না? Okay. Chapter 18. 18 অধ্যায় সরি। আরো অধ্যায় Chapter 18. Verse 22. 22 পদ। What is your name? Hastima. Can you read this one for us? Read nice and loud and clear. 18 verse 22. যে লোক স্ত্রী পায় সে আশীর্বাদ পায় আর সদাপ্রভুর কাছ থেকে দয়া পায়। Do you think this is true? তোমাদের কি মনে হয় এটা সত্যি? সত্য? হ্যাঁ Okay. So it is good to find someone to spend your life with. এখন এমন একজনকে খুঁজে পাওয়া যার সাথে জীবনটা কাটাবা এটা খুব ভালো। Let's see what else God's told us. এখন আমরা দেখি যে ঈশ্বর আমাদেরকে আর কি বলেছেন। Because remember, I don't make the rules. মনে রাখবা আমি কিন্তু এই রুলসগুলো তৈরি করতেছি না। Ellie doesn't make the rules. এলিও তৈরি করতেছে না। All we want to do is follow God's rules. আমরা যেটা করতে চাই সেটা হচ্ছে ঈশ্বরের রুলগুলো দেখতে চাই। Because I thirst for righteousness. কারণ আমি ধার্মিকতার বিষয়ে জানতে তৃষ্ণিত। Following God's rules is the best way to live life. আর ঈশ্বরের রুলগুলো মেনে চলা হচ্ছে আমাদের জীবনের সবচেয়ে ভালো কাজ। Let's turn to Genesis chapter 24. এখন আমরা আদি পুস্তক তার 24 অধ্যায় পড়ছি। 24 verses 3 and 4. Din Bach. No. 4 Char. Din Char. 24 অধ্যায় 3 এবং 4 And okay, it's not Hatsima and then Rinku. Okay, Rinku, go ahead and read verse 3 and then Kami. Rinku 3, Kami 4. Go ahead. আমি তোমাকে সর্বমতের ঈশ্বরতার প্রভু নামে এই দীর্ঘ করাই যে কনানীয় লোকদের মধ্যে আমি বাস করিতেছি তুমি আমার পুত্রের বিবাহের জন্য তাহাদের কোনো কন্যা গ্রহণ করবে না
তারপর কিন্তু আমার দেশে আমার জ্ঞাতিদের নিকটে ও জাতিদের নিকটে গিয়ে আমার পুত্র ইসহাকের জন্য কন্যা আনিবে। Okay, and then okay, we have Fatima, Rinku, Kemi, Rina. Rina, read for us 2 Corinthians 6:14. দ্বিতীয় করিন্থীয় 6 অধ্যায় 14 পদ। 6 অধ্যায় 14 পদ। 2 Corinthians 6:14. কত 6 অধ্যায় 14 পদ। দ্বিতীয় করিন্থীয় 6 অধ্যায় 14 পদ। 6:14. 2 Corinthians 6:14. তোমরা অবিশ্বাসীদের সহিত অসমভাবে জয়ীদের বন্ধ করো না, কেননা ধর্মে ও অধর্মে পরস্পর প্রতিযোগিতা, অন্ধকারের সহিত দিতে বা সহকারিতা। Okay, now you young men, what do you think these verses mean? Start with Jonash. জোনাস মানে তোমরা ছেলেরা বলো যে এই পদগুলো কি বলতেছে। জোনাস থেকে শুরু করো। আচ্ছা, আমি আরেকবার রিডিং করতে চাই। এখানে লেখা আছে, তোমরা অবিশ্বাসীদের সহিত অসমভাবে জোয়ালিতে বদ্ধ হইও না, কেননা ধর্মে ও অধর্মে পরস্পর কি সহযোগিতা, অন্ধকারের সহিত দীপ্তরে বা কি সহযোগিতা। আসলে আমরা জোয়ালি বলতে বুঝি যে একটা যখন গুরু, ঠিক আছে, একজন কৃষক যখন চাষ করে তাকে জোয়ালির মাধ্যমে কিন্তু আবদ্ধ করা হয় একসঙ্গে, দুইটা গুরুকে, ঠিক আছে। এখন তেমরূপ আমরা যদি অবিশ্বাসীদের সহিত, মানে যারা খ্রিস্ট বিশ্বাসী না, আমরা যদি তাদের সঙ্গে যদি আমরা মানে বদ্ধ হই, পরিবার স্থাপন করি, তাহলে আমাদের সংসারটা সুখী হবে না। কারণ দুইটা গুরু যদি বিশ্বাসী যদি না হয়, তাহলে সেটি কিন্তু চাষ অসম্ভব, কারণ এক সমান। So it's like it's talking about the plowing the land, right? Yeah. So he's saying that we need like same height 2 cows to plow the land. Yeah. The same way, if we want to make a family, we need like same faith, same people. We should not go for other people. Amen. Yes. Very good. Very good. Any other insights? আর কোনো কিছু বলবা কেউ? সব মনের কথা বলেছিল সব। We already said. Okay. Senior? Gupi? Nana? ঠিক জোনাস বলছে। Tik? They are agreeing. Okay. Good. Let's read. Let's read 1 Corinthians 7. So it's right there. করিন্থীয় 7 অধ্যায়। We'll turn back আমরা একটু সামনে যাব। because we want to know what God says about dating in school. আমরা এখানে দেখব যে ঈশ্বর স্কুলের ভিতরে সম্পর্ক করাটা কি বলেছেন। So let's read 1 Corinthians chapter 7 verse 35. আমরা 35 পদ দেখব। But I will introduce this because it's a long chapter. আমি তোমাদেরকে এটা খুব বড় একটা অধ্যায়, এটা আমি তোমাদেরকে একটু বলবো। Before this verse, Paul was talking about marriage. এই পদটার আগে পৌল বিয়ে নিয়ে কথা বলছিল। And he was talking to young men আর তিনি এখানে ছেলেদের সাথে কথা বলছিল, saying that at that time they shouldn't be married. যে তাদেরকে বলতেছিল যে ওই সময় ছেলেদের বিয়ে উচিত না। Look at verse 26 to prove this point. আমরা এখন 26 পদটা দেখব। I suppose therefore that this is good because of the present distress, that it is good for a man to remain as he is. ফলে আমার বোধ হয় উপস্থিত সংকট প্রযুক্তি ইহাই ভালো, অর্থাৎ এমনই থাকা মানুষের পক্ষে ভালো। In Paul's time, পৌলের সময় there was persecution happening. তখন কিন্তু ওইখানে অনেক সংকটের সময় চলছিল। Paul said that it was not good to be married during this persecution. পৌল বলছিল যে সংকটের সময় বিয়ে না করাই ভালো। In other words, he said that if you are married, stay married. If you're not married, don't get married. তার মানে তিনি এটা বলতেছিলেন যদি তোমাদের বিয়ে হয়ে থাকে তাহলে বিয়ের মধ্যে থাকো, যদি বিয়ে না হয়ে থাকে তাহলে বিয়ে করো না। What was the reason Paul said that? এখন পৌল এটা বলেছিল, এটার কারণ কি ছিল? Singlian or Gupi? সিঙ্গেল অথবা খুবই বলো।
এটা আমি বলি। এটা হচ্ছে যে আমার যে ওয়াইফ হবে, সে যদি আমি যে পথে আছি, সত্য পথে আছি, আমি যেটা আমি প্রার্থনা করতে চাই, সবসময় ফ্যামিলিভাবে আমি প্রার্থনা করতে চাই, কিন্তু সে চাচ্ছে না, তাহলে এইভাবে বিবাহ করে কিন্তু লাভ নাই। এটা জন্য তিনি বলছেন যে করলে মানে যেন মিলন হয়, দুজনের মন যেন ঠিক থাকে, দুজনের কাজ কর্ম যেন আচার আচরণ যেন ঠিক থাকে, এই জন্য করতে বলছে। আর দুজন না করে তাহলে মিল না থাকলে তো না করতে বলছে। He's saying that if the boy and the girl, they're having like the same attitude, like suppose he wants to pray and if the girl doesn't want to pray, then don't get married. If they have the same attitude, then get married. Okay. Any other reasons? Let's see. Let's read verse 27 and maybe we'll see a little bit more. 27 পদটা আমরা একটু পড়ি। Remember that Paul said that this was good because of the present distress. In other words, because there was persecution. মনে আছে এখানে পৌল বলতেছিল যে এইগুলো বলতেছিল কারণ ওই সময় সংকটের সময় চলতেছিল। He says, "Are you bound to a wife? Do not seek to be loosed. Are you loosed from a wife? Do not seek a wife." এখানে 27 পদে বলছে তুমি কি স্ত্রীর সঙ্গে সম্বন্ধ যুক্ত মুক্ত হইতে চেষ্টা করিও না, তুমি কি স্ত্রী হইতে মুক্ত, স্ত্রী চেষ্টা করিও না। Okay, let's skip then to verse 35. এখন আমরা 35 পদে যাই। Paul has been saying that it's good to get married. You don't sin. You're not sinning if you get married. তুমি যদি বিয়ে করো তাহলে তুমি কোনো পাপ করতেছো না। But he gives counsel. কিন্তু তিনি এখানে একটু উপদেশ দিচ্ছেন। He says, "This I say for your own profit, not that I may put a leash on you, but for what is proper, that you may serve the Lord without distraction." এই কথা আমি তোমাদের নিজের হিতের জন্য বলিতেছি, তোমাদের গলায় রজ্জু দিবার জন্য না, কিন্তু তোমাদের যেন শিষ্টাচারণ এবং একাগ্র মনে সতপ্রভুতে আসক্ত থাকো। In other words, when you're doing dating or courting, যখন তোমরা কোনো সম্পর্কে থাকো, it's extremely distracting. এটা তখন তোমার মন অন্য জায়গায় নিয়ে যায়, You get obsessed. তখন তুমি তার উপরে নিজের মনকে রাখো, You can't think about anything else. তখন তুমি আর অন্য কোনো বিষয় নিয়ে চিন্তা করতে পারো না। So, Paul said that because of the persecution that was happening, এই জন্য পৌল বলেছে যে ওইখানে যে সংকটের সময় চলতেছে and because they had a mission to finish, এবং তাদের যে একটা মিশন আছে যেটা তাদের সম্পূর্ণ, they were gospel workers like you and me, তারা আমাদের মতোই শাস্ত্রের কাজ করছিল। at this time, they should remain as they are. আর এই সময় তারা যেমন আছে তেমনই থাকা তাদের প্রয়োজন। And the principle is because we want to avoid distraction. We want to stay focused. আর এটার কারণ হচ্ছে আমরা যেন আমাদের মন অন্যদিকে না নিয়ে যায়, আমরা যেন আমাদের লক্ষ্যের দিকে স্থির থাকি। Is all this making sense? এটা কি সবাই বুঝতে পারতেছো? Would it help if we looked at one more verse? আমরা যদি আরেকটা পদ দেখি তাহলে কি তোমাদের আরেকটু সাহায্য হবে? Let's go back to Proverbs chapter 24. আমরা আবারও হিতোপদেশে চলে যাই 24 অধ্যায়। Chapter 24 verse 27. 24 অধ্যায় 27 পদ। And let's have Signon read it. সিঙ্গিয়ার পদ। 27 Go ahead when you're ready. Read it loud and clear. জোরে জোরে পড়ো। 24 অধ্যায় 27 পদ। 27 পদ, বাহিরে তোমার কাজের আয়োজন করো, ক্ষেত্রে আপনার জন্য তাহা সম্পন্ন করো, পরে তোমার ঘর বাঁধো। What do you think this means, Signon? এটা মানে কি সিঙ্গিয়ার? মানে আমাদের কাজের আয়োজন করতে হবে, মানে আমাদের কাজের দিকে খেয়াল করতে হবে যে আমাদের আমাদের কাজটা সম্পূর্ণ দিকে আমাদের আয়োজন করতে হবে এবং আপনার জন্য তাহা সম্পন্ন করবো, মানে আমাদের জন্য, আমাদের ভবিষ্যৎ, কারণ আমরা যেটা কাজ করি সেটা আমাদের ভবিষ্যতের জন্য। So we have to finish our work, like whatever we are doing is for our future. So first we have to work for our future, then we should make it. Right, exactly. Good, very good. So when you're building a home, that means that you can be building a family. যখন তুমি একটি ঘর বাঁধতেছো তারপর হচ্ছে তুমি একটি পরিবার স্থাপন করতেছো। That is the function of marriage. এটা হচ্ছে বিয়ের একটা কাজ। But it's unwise to go into marriage কিন্তু এটা খুব অবুদ্ধির একটা কাজ যখন তুমি বিয়ের দিকে যাও, when you are not ready to support a family. যখন তুমি একটি পরিবারকে সাপোর্ট করার জন্য প্রস্তুত না, And especially if you're not ready to do mission work. বিশেষ করে যদি তুমি মিশন কাজের জন্য প্রস্তুত না হয়ে থাকো। It's much easier to learn how to do missionary work
মিশনারি কাজ করা খুবই সহজ শেখা when you can be focused on that one thing. যখন তুমি ওই একটা বিষয়ের প্রতি বেশি ফোকাস থাকো। It can be harder to learn how to do missionary work when you have 5 kids or 2 kids and you have lots to take care of. যখন তোমার 5 বা 2টা ছেলে মেয়ে থাকে তখন তোমার মিশনের কাজ করা কঠিন হয়ে যায় Or even just to be dating someone. অথবা কারোর সাথে সম্পর্ক করাটা। So that's why we have received counsel to wait. এইজন্য আমাদেরকে বলা হয়েছে যে আমরা যেন অপেক্ষা করি। So here at Be Well, you should not date এইখানে বি ওয়েলে আমরা কারোর সাথে সম্পর্ক করব না unless you men are 25 years old, যদি না তোমরা ছেলেরা 25 বছর বয়স হয় you women, young women are 22 years old, এবং মেয়েরা 22 বছর বয়স হয় or you have graduated. অথবা তুমি তোমাদের পড়াশোনা শেষ করেছো। Is that clear? বুঝতে পারছো? Do you like that? তোমরা কি পছন্দ করছো এটা? Does it make sense? এটা কি বুঝতে পারতেছো তোমরা? বুঝতে পারছি একবার ভালো করে বুঝতে পারছি Does it make sense? What do you think? I was just gonna say that. So, if you're in a relationship, যদি তুমি কোনো সম্পর্কে থাকো I don't know all of your lives, আমি তোমাদের সবার জীবনটাকে জানি না or if you are thinking about something like that, অথবা তুমি যদি এটা বিষয় নিয়ে চিন্তা করতে থাকো I don't want you to feel like just because we have this rule, we can't talk about it. তা আমি চাই না তোমরা এটা মনে করো যে আমাদের যেহেতু এই রুল আছে তার মানে তোমরা এটা নিয়ে কথা বলতে পারবে না। Let's say you came to Be Well and you already had a relationship. ধরো তুমি বিয়ে হলে আসছো এবং তোমার একটা সম্পর্ক আছে, What should you do? এখন তুমি কি করবা? Talk to us. আমাদের সাথে কথা বলো। We're not going to be like, I'm sorry, you're a bad kid, go away. Like, not at all. আমরা বলবো না যে দুঃখিত তোমরা অনেক খারাপ ছেলেমেয়েরা তোমরা চলে যাও, Just talk to us. আমাদের সাথে কথা বলো। Or if maybe you are interested in somebody but you don't know what to do, talk to us. অথবা তোমার যদি কারোর সাথে সম্পর্ক হয়ে থাকে তুমি আমাদের সাথে কথা বলো। So it's not, yeah, just we're here to help you. আমরা এখানে আসি তোমাদের সাহায্য করার জন্য। I would love to talk to you men about these things. ছেলেদের সাথে আমি এগুলো নিয়ে কথা বলতে খুব পছন্দ করি And I'd love to talk to difference. এবং মেয়েদের সাথে কথা বলার জন্য এগিয়ে আছে। We make a good team. Let me read a quotation. আমি এখন তোমাদের জন্য একটি উক্তি পড়ি। This one is talking about students. এটা শিক্ষার্থীদের নিয়ে কথা বলতেছে। Here's what it says. এটা এখানে এরকম বলতেছে, Early anxiety upon the subject of courtship and marriage কারো সাথে সম্পর্ক করা এবং বিয়ে নিয়ে মানে তাড়াতাড়ি এটা করা নিয়ে একটা কথা বলছে। will divert your mind from work and studies. এটা তোমার যদি তুমি এটা নিয়ে তাড়াহুড়ো করতে চাও তাহলে এটা তোমার কাজ এবং শিক্ষা থেকে তোমাকে দূরে নিয়ে যাবে। And will produce in you and the one whom you flatter with your attentions, the one whom you are interacting with, and will produce in you and the one whom you flatter with your attentions a demoralizing influence. আর এটা তখন তোমার এবং তুমি যার সাথে সম্পর্ক করার চেষ্টা করছো তার মধ্যে একটা খারাপ প্রভাব নিয়ে আসবে। There will be in you both a vain forwardness in your manners, and infatuation will seize you both. আর তখন কি হচ্ছে তোমাদের মধ্যে হয়তো কথার অমিল হতে পারে বা কোনো সমস্যা হতে পারে। And if you continue in the course you have entered upon, আর তুমি যে সম্পর্কে চলে গেছো সেটা নিয়ে যদি তুমি কন্টিনিউ করতে থাকো, চালিয়ে যাও, you will expose yourself to criticism and demand that censure should be passed upon your course. You expose yourself to criticism and you're going to bring people's censure, judgment on your course. তখন কি হচ্ছে যখন তুমি এটা চালিয়ে যাবে তখন মানুষের তোমাকে অনেক কটূক্তি করবে এবং তুমি মানুষের দৃষ্টিতে তোমার উপরে আনতেছে। So then it says the courtship and marriage is most difficult to manage. আর এটা বলতেছে সম্পর্ক করা এবং বিবাহ আবদ্ধ হওয়া এটা চালিয়ে যাওয়া একটু কঠিন। Wait to let the message wait before you let the subject of marriage possess your thoughts. আর বিয়ে করার যে চিন্তাটা তোমার মাথায় আসবে এটার জন্য একটু অপেক্ষা করো। It's just wise to wait. একটু অপেক্ষা করা ভালো। One last thing on this topic.
এই টপিকটা নিয়ে আরেকটা বিষয় হচ্ছে In addition to 25 and 22 and graduation, you heard that already. এই যে 25 বছর বয়স 22 বছর বয়স গ্রাজুয়েট করার নিয়ে We have a 100% hands-off policy. আমাদের 100% হাত নিজের কাছে রাখা পলিসি আছে। That means men do not touch women, women do not touch men. তার মানে হচ্ছে ছেলেরা মেয়েদের গায়ে হাত দিবে না এবং মেয়েরা ছেলেদের গায়ে হাত দিবে না। Just don't touch each other at all. একজন আরেকজনকে স্পর্শ করার দরকার নাই। If you're going to shake hands, that's fine for occasions when people are saying hello or goodbye. এখন যদি কেউ কাউকে হ্যালো বলতেছে বা গুড বাই বলতেছে সেখানে যদি তোমরা হাত করমর্দন করো তাহলে ঠিক আছে। But don't put your hands on each other. Hands off. কিন্তু একজন আরেকজনের উপর হাত রাখবা না, নিজের কাছে রাখো। You can smile. তোমরা হাসতে পারো, You can say hi. হাই বলতে পারো। And you can work together on your homework if you need to in open spaces. আর তোমরা তোমাদের বাড়ির কাজ নিয়ে কথা bলতে পারো খোলা একটা জায়গায়। Never one girl, one boy alone in a room. And I say open spaces because don't be alone, one boy and one girl and one boy, anywhere. আমি তোমাদেরকে বলতেছি যে খোলা একটা ইসে মানে খোলা জায়গায়, কারণ ছেলে মেয়ে একসাথে কোথাও যাবা না। Turn with me in your Bibles to 1 Thessalonians chapter 5. প্রথম থিসলনীয় তার 5 অধ্যায় দেখে আমরা, And I'll tell you why we don't be alone with girls or boys, one and the other. No, none of that by themselves. Do you understand? এখন এটা আমরা দেখব যে কেন আমরা ছেলে মেয়ে একসাথে থাকি না। Are you there, 1 Thessalonians 5? প্রথম থিসলনীয় তার 5 অধ্যায়ে আছো? It says, verse 22. 22 পদে। Verse 22. 1 Thessalonians 5, verse 22. প্রথম থিসলনীয় 5 অধ্যায় 22 পদ। And let's have H. Her name starts with an H. Hi, Hastima. Hastima, can you read verse 22? 22 পদ থেকে পড়ো। Loud and clear. আর সব রকম মন্দ থেকে দূরে থেকো, Abstain from every form of evil. যে সর্বপ্রকার মন্দ বিষয় থেকে দূরে থাকো। There's also another verse. Do you know where it is that says, avoid the appearance of evil? That's what my translation says. Okay, some says avoid the appearance of evil. Don't look like you're doing bad things. এখন এটার মানে হচ্ছে যে তুমি যে খারাপ কাজ করতেছো এটা তুমি দেখতে দিও না। So if you're alone with someone of the opposite gender, এমন ভাবে তুমি দেখাইও না যে তুমি খারাপ কাজ করতেছো। তার মানে যদি তুমি আর একটা তোমার অপোজিট যে জেন্ডার আছে তার সাথে যদি থাকো, you could be doing something very good like studying the Bible. তুমি হয়তো ভালো কাজ করতেছো, হয়তো তুমি তার সাথে বাইবেল পড়তেছো, But not everyone knows that you're doing that. কিন্তু সবাই সেটা জানে না যে তুমি এটা করতেছো। So just don't look like you're doing something bad. তার মানে হচ্ছে তুমি এমন ভাবে দেখায় না যে তুমি খারাপ কাজ করতেছো। I think also, if something were to happen, like sometimes people accuse people of things, মাঝে মাঝে এমন আছে একজন আরেকজনকে দোষ দেয় and they're not true. এবং সেই দোষটা সঠিক। Maybe they didn't even see what you were doing, তারা হয়তো দেখে না যে তোমরা আসলে কি করতেছো, but they might have known that the two of you were in a certain room. অথবা কেউ জানতে পারে যে তোমরা দুজন এরকম ভাবে একটা রুমে ছিলা। If the door was closed and nobody was there to see it, আর দরজা যদি বন্ধ থাকে এবং কেউ যদি তোমাদেরকে না দেখে, it's really hard to find evidence to deny that it's not, to say it's not true. আর তখন তোমাদের না করা যে খারাপ কিছু হয় না এটা বলা কঠিন হয়ে যায়। But if the space is open, কিন্তু যদি খোলা থাকে, other people are around, অন্য লোকেরা যদি আশেপাশে থাকে, there's plenty of witnesses to say, no, that you're making up a story. তখন অনেকেই আছে যেটা বলতে পারবে যে তোমরা এটা যেটা বলছো সেটা সঠিক না। So it's really to protect everybody. আর এটা হচ্ছে সবাইকে প্রোটেক্ট করার জন্য। That's a very good way of putting it. খুব ভালোভাবে বলছে। Okay, that's all I have to say on that. Any questions? আর কোনো প্রশ্ন আছে? You have a question written on your face. Okay. Two rather random points I want to make. দুইটা বিষয় আমি তোমাদের সাথে বলবো। One is bedtime. প্রথমটা হচ্ছে ঘুমাইতে যাওয়ার সময়। Nathan talked a little bit about this না নেইথান এটা নিয়ে কথা বলছিল একটু। when he was talking about food.
যখন সে খাবার নিয়ে কথা বলছিল। I know that we all know when we're supposed to go to bed. আমরা জানি যে তোমরা সবাই জানো কখন ঘুমাতে যাওয়া দরকার। What's our official lights out time? আমাদের লাইট কখন বন্ধ হয়ে যায়? Yes. কি? 9টা, 9:30। 9:30। Yeah, 9:30 is the cutoff. You can go to bed at 9 if you want. That's good too. That's when I sleep. 9টার সময় Yeah, ঘুমাতে যাই। 9:30 is the latest. 9:30 হচ্ছে একদম শেষ, মানে 9:30 হচ্ছে একদম শেষ সময়। Any time earlier is awesome. যদি তোমরা তার আগে ঘুমাও তা ভালো। Now that is when everybody officially needs to be quiet, light off, all of that. কারণ এই সময়টায় মানে 9:30টায় তোমাদের সবার চুপচাপ থাকা উচিত এবং তোমাদের লাইট অফ করা উচিত, ঘুমাতে যাওয়া উচিত। But I can't really control when you fall asleep. আমি বলি কিন্তু তোমরা কখন ঘুমাতে যাবা সেটা নিয়ে আমি কন্ট্রোল করতে পারি না। কি? 9টা, 9:30 এখন দেখা যাচ্ছে কি বেলা ডুবলেই 8টা বাজে গেছে। বেলা ডুবা মাত্রই পরে একটু পরই 8টা বাজে গেছে। 9টা এটা করতে ওটা করতে বিভিন্ন অ্যাক্টিভিটিস করতে তো 9টা বাজে। তার মধ্যে একটু টাইমটা একটু বাড়াই দিলে ভালো। You're saying that now, even before we go to finish all our work, it becomes 8. So can you please make it like a little more, not 9:30 but 10? Sorry. না, One thing I'm thinking about. একটা বিষয় নিয়ে আমি চিন্তা করতেছি। You guys have one of these? তোমাদের সবার কাছে ফোন আছে না? চার্জে I don't know about you, but I know that for most people, সবার জন্য ফোন, this is something we use in the evening time. এটা আমরা বিকেলবেলা ব্যবহার করতে পছন্দ করি। You lay down in your bed, তোমরা তোমার খাটে শও, start looking at Facebook, তোমাদের ফেসবুক দেখতে থাকো, and I don't know what else you look at. আর কি কি দেখো আমি জানি না। Oh, টিকটক দেখো। You have TikTok here? I don't know. You have Facebook? Yeah. Facebook then? Huh. Instagram? No. No? YouTube? I have Instagram. Yeah, Facebook, Instagram, YouTube, Well, everything is there. I see you have plenty of time that you spend on your phone. আমি দেখছি যে তোমরা তোমাদের ফোনে অনেক সময় কাটাও। Okay, if you're making a phone call, that's great too. ফোন Dosh. Phone 10, Dosh. That's the. Yeah, anyway, I know it's a problem. আমি জানি এটা একটা সমস্যা। And it's two problems. এটা দুইটা সমস্যা। One, it takes the time সময় নেয় that you could be using to get your work done and be in bed on time. যেটা তুমি তোমার ঘুমাতে যাওয়ার আগে কাজগুলো ঠিক করতে পারো। Three problems. Second one, দ্বিতীয়টা হচ্ছে you turn the light off লাইট অফ করো, at 9:30 maybe, 9:30টার সময় হয়তো লাইট অফ করে দাও, but then this little light stays on for a while longer. কিন্তু লাইট অফ করার পরেও এই যে ছোট ফোনের লাইটটা এটা চলতে থাকে আরো একটু সময়। You keep staying on your phone. তুমি তোমার ফোনে থাকো। Other problem, আর একটা সমস্যা, have you ever had a hard time sleeping? তোমাদের ঘুমাইতে অনেক কষ্ট হয়, এরকম হয়েছে কখনো? মাঝে মাঝে ঘুমই আসে না। I personally am the sort of person that can almost always sleep anywhere I am. ও হচ্ছে এমন একটা মানুষ যে যে কোনো জায়গায় যে কোনো সময় ঘুমা যেতে পারে, But my sister is the opposite. কিন্তু আমার বোন হচ্ছে একদম বিপরীত। She has such a hard time sleeping. ওর ঘুমাইতে অনেক কষ্ট So হয়। to each his own. We're each different. তাই আমরা সবাই অনেক আলাদা, But the light from your phone কিন্তু ফোনের যে লাইটটা আছে affects the chemicals in your brain that make you sleep. এটা হচ্ছে তোমার ব্রেনে যে কেমিক্যাল আছে যেটা তোমাকে ঘুম পাড়তে সাহায্য করে, এটা প্রভাব ফেলে। When the sun goes down at night, যখন রাতের বেলায় মানে সন্ধ্যার সময় যখন সূর্য ডুবে যায়, your brain naturally knows it's time for bed, তখন তোমার ব্রেন জানে যে এটা এখন তোমার ঘুমের সময়, and it makes hormones that help you sleep and এবং be তারপরে tired. তারপরে ব্রেন এমন হরমোন তৈরি করে যেটা তোমাকে ক্লান্ত মনে করে এবং তোমাকে স্লিপি করে তোলে। But if you keep looking at your phone কিন্তু তুমি যদি তোমার ফোনের দিকে তাকিয়ে থাকো after dark ওই অন্ধকার হয়ে যাওয়ার পরে and nearing bedtime, আর যখন তোমার ঘুমের সময় প্রায় চলে আসছে, your phone is giving you light that imitates daylight. তখন তোমার ফোনটা এমন লাইট দিচ্ছে যেটা হচ্ছে দিনের
আলোর মতো। So it's basically telling your brain, এটা তাই তোমার ব্রেনকে বলতেছে it's not bedtime. এটা এখনো ঘুমের সময় হয় না, Wake up. ঘুম থেকে জেগে ওঠো, Don't think about sleeping. ঘুমের ব্যাপারে চিন্তাও করো না। So then you turn your phone off তাই তখন তুমি তোমার ফোন বন্ধ করো, and you try to sleep. তুমি ঘুমানোর চেষ্টা I'm করো, like, why can't I sleep? তখন তুমি মনে করো যে কেন ঘুম আসে না আমার, But you were just telling your brain it was day. কিন্তু তুমি ফোনের মাধ্যমে তোমার ব্রেনকে বলতেছিলে যে এটা তো দিনের। So it's actually really bad for you to look at your phone at night. তাই রাতের বেলা ফোন দেখা খারাপ। All truths. If you don't believe me, তুমি যদি আমাকে বিশ্বাস না করো, we can bring the studies to show you. আমরা একটা বড় স্টাডি নিয়ে আসতে পারি তোমাদেরকে দেখানোর জন্য। Okay, so bedtime is important. তাই ঘুমের সময়টা খুব গুরুত্বপূর্ণ। And we'll talk a little bit more about your work soon. আর This তোমাদের afternoon. কাজ নিয়ে আমরা তাড়াতাড়ি কথা বলবো এই বিকেলবেলা দুপুরবেলা পরে, Because you should all have time to sleep. কারণ তোমাদের সবারই ঘুমের একটা সময় থাকা উচিত। Okay. There was one more thing. Worship. ওয়ার্শিপ নিয়ে কথা বলা। Worship is not optional at UL. বিওএলে ওয়ার্শিপ করা যাবে কি যাবে না এটা এরকম না। So whatever, if you're busy with something else যদি তুমি কোনো বিষয় নিয়ে অনেক ব্যস্ত থাকো, and it's worship time, এটা যদি তোমার ওয়ার্শিপের সময় হয়ে যায়, you should just quit that thing and go to worship. তাহলে তোমার ওই কাজটা বন্ধ করে ওয়ার্শিপে যাওয়া উচিত। If you're just not feeling up to it, you should still go to worship. যদি তোমার ওয়ার্শিপ করতে ইচ্ছে না করে তবুও তোমার ওয়ার্শিপে যাওয়া প্রয়োজন। Okay, let's talk about Sabbath. এখন আমরা সাব্বাত নিয়ে কথা বলি। You guys have all been at UL for a while now. তোমরা বিওএলে অনেক দিন ধরে আছো, তাই না? So what have you learned about Sabbath during the time that you've been at UL? বিওএলে তুমি যতদিন ছিলে এই সময় তুমি সাব্বাত নিয়ে কি শিখেছো? Both about what we do on Sabbath and what we don't do on Sabbath and why. এবং এইটা মানে আমরা সাব্বাতে কি করি এবং কি করি না এটা নিয়ে। প্রশংসা করি, হ্যাঁ, প্রশংসা করি, কি ঈশ্বরের আরাধনা করি হুম। এবং দিন না শেষে বিশ্রাম দিতে রেস্ট নেওয়া তাই না? Studying the Sabbath is for resting, right? You could rest a lot. Okay, very good, thank you. Any other ideas, things you've learned? আর কি কোনো কিছু তোমরা শিখছো? বিশ্রাম দিনে কোনো ধরনের কাজ করা যাবে না, We should not do any work in Sabbath, দেন কোনো ধরনের আর্থিক লেনদেন করা যাবে না। and we should not, do any business in Sabbath. So guarding the edges. Guarding in Yeah, you want to say it loud enough? যখন শুরু হবে তখন এর সময়টাকে যেন আমরা সুন্দর করে সাজাই এবং শেষেও যখন তাড়াহুড়া না করি। Good, very good. Any other ideas? আমরা সাংবাদিককে আমরা স্বাগতম জানাই প্রার্থনা করে, তারপর শেষ করি। We should work on Sabbath with prayer and finish with it. Yeah. I think that's something that, and that goes right along with what Joyita is saying about guarding the edges. আর জয়িতা যেটা বলছিল যে আমরা যেন শুরুটা সুন্দরভাবে করি, সে একই রকম। এই শুরুটা কি Like here's an example. এখানে একটা উদাহরণ দিই। I know that I'm not supposed to work on Sabbath, আমি জানি যে সাব্বাতে আমার কাজ করা দরকার, so I want to do my work on Friday to be ready. তাই আমি শুক্রবারে আমি আমার কাজটা করে ফেলতেছি যেন আমি প্রস্তুত থাকি সাব্বাতের জন্য। Let's say I'm in the kitchen ধরো আমি এখন রান্নাঘরে আছি, and I'm cooking, আমি রান্না করতেছি, and I see, oh no, it's almost Sabbath time. আর আমি যদি দেখি যে সাব্বাতের সময় হয়ে গেছে, So I'm like running around that kitchen, তখন আমি কি করছি রান্নাঘরে দৌড়দৌড়ি করছি, cooking as fast as I can, তখন তাড়াতাড়ি সম্ভব রান্না করতেছি, looking at the clock. সময় দেখতেছি Oh no, 10 more minutes. আর মাত্র 10 মিনিট আছে, And I'm a disaster. এবং আমাকে দেখতে পুরো খারাপ লাগতেছে, There's sweat dripping off of me. পুরো ঘাড়ে ঝুলে গেছে, There's food stuck to my front. আমার কাপড়ে খাবার লেগে রয়েছে, And maybe the rest of you were helping me, হয়তো বাকিরা আমাকে সাহায্য করতেছিল, but we were also irritated with each other that you all left. কিন্তু আমি হয়তো তোমাদের উপরে রাগ করে আছি কারণ তোমরা সবাই চলে গেছো, Because we were all so stressed.
কারণ আমরা সবাই অনেক চিন্তার ভিতরে ছিলাম। And finally, 1 minute before Sabbath, আর সাব্বাত শুরু হওয়ার 1 মিনিট আগে I finally finished cooking. আমি কাজ পুরো শেষ And করি, I turn off the stove, স্টোভ বন্ধ করি and I fall exhausted. এবং আমি ক্লান্ত হয়ে পড়ি। I made it to Sabbath. আমি সাব্বাতে চলে আসছি। Is that a good way to receive Sabbath? এখন সাব্বাতকে এভাবে স্বাগতম জানানো কি ভালো একটা উপায়? It's a special meeting with the God of the universe. এটা সাব্বাতটা হচ্ছে আমাদের বিশ্বমণ্ডলের সেই প্রভুর সাথে দেখা করার একটা সময়। But I come to my meeting with him কিন্তু আমি যখন আসি তার সাথে দেখা করতে, upset, আমার mন খারাপ, stressed, আমি তখন চিন্তায় আছি, dirty, আমি নোংরা and just exhausted. এবং আমি অনেক ক্লান্ত। Does that make sense? এখন এইভাবে কি সাব্বাত শুরু করা তো ভালো, Or is there something wrong with that? নাকি এটার ভিতরে কি খারাপ কিছু আছে? Do you think you should meet the God of the universe like that? তোমার কি মনে হয় যে প্রভুর সাথে কি তোমার এইভাবে দেখা করা উচিত? If you were having a guest, like, just say someone, your family, like an uncle you haven't seen in years, ধরো তোমার একটা আঙ্কেল তুমি অনেকদিন ধরে দেখো না, সে যদি আসে, and he's coming to your house, সে যদি তোমার ঘরে আসে, how would you get ready for him? তখন তুমি তার জন্য কিভাবে প্রস্তুত হবা? Would you meet him at the door like that? তখন কি তুমি তার সাথে ওরকম নোংরা আবেশে তার সাথে দেখা করবা? Oh, come in. যাই বলবা কি আসে ভিতরে আসো, I'm exhausted. আমার অনেক ক্লান্ত লাগে, I'm sorry I'm such a mess. আমি খুবই দুঃখিত যে আমি দেখতে এত খারাপ। You can rest there while I go take a bath. তুমি এখানে একটু বসো, একটু বিশ্রাম নাও, আমি যাই গোসল করে আসি। But there's food, you can eat it. আর ওখানে খাবারও আছে, তুমি যদি খেতে চাও খেতে পারো। Is that a nice way to receive it? এখন এইভাবে তুমি তোমার আঙ্কেলকে স্বাগতম জানাবে, এটা কি ভালো একটা পদ্ধতি? এই যে হুট করে চলে আসে তখন তো পরিস্থিতির শিকার হলে তো জেনে শুনে যে আসতেছে, চোরের আগে দৌড়াও কেন? ও যে যাতে উল্টো কথা কি কেয়ার করতেছে। He is telling that if he comes unannounced, then it's fine. But is Sabbath unannounced? সাব্বাত আসতেছে কি কোনো ইয়া ছাড়া, মানে কি কোনো বলা ছাড়া আসতেছে সাব্বাত? সাব্বাত তো জানি আমরা কবে আসে, তাই না? It's been in the Bible since the beginning of time. এটা আমাদের বাইবেলে একদম সময়ের প্রথম থেকে আছে। It's an appointment that God's made with us. এইটা হচ্ছে ঈশ্বরের সাথে আমাদের একটা দেখা করার সময় যেটা তিনি আমাদের সাথে তৈরি করেছেন। So I think you get the point. তাই আশা করি তোমরা এই পয়েন্টটা বুঝতে পারতেছো। We should be ready for it. আমাদের সাব্বাতের জন্য প্রস্তুত থাকতে হবে। And it's far better to just fast on Sabbath than to have to, like, come to Sabbath totally stressed out over making everything perfect. সাব্বাতে উপবাস থাকা ভালো, ওরকম কাজ নিয়ে মাথা ব্যথা করার থেকে উপবাস থাকা ভালো। It's better to leave something undone too. Like, say you've been cleaning, but Sabbath is approaching. Better to just quit and be ready for Sabbath than to come up to it stressed and mad and everything else. ধরো তোমার পরিষ্কার করা বাকি আছে কিন্তু সাব্বাত অলমোস্ট চলে আসছে, তা ভালো হবে যদি তুমি তোমার পরিষ্কারটা পরে রেখে দাও, সাব্বাতের জন্য নিজেকে প্রস্তুত করো, তারপরে তুমি করতে পারবে না। But we can plan ahead and avoid all those problems. কিন্তু আমরা এই সমস্ত বিষয় নিয়ে আগে থেকে চিন্তা করতে পারি এবং এই সমস্ত বিষয় আমরা অ্যাভয়েড করতে পারি। And we've been learning how to do that at Be Well. আর আমরা বিওয়েলে এই সমস্ত বিষয় শিক্ষা নিচ্ছি, তাই না? Our first Sabbath was a little tough trying to cook everything. আমাদের প্রথম সাব্বাত ছিল একটু কঠিন, সবকিছু রান্না করার চেষ্টা করতেছিলাম আমরা। But then we learned since Wednesday to start getting ready for Sabbath. তারপরে আমরা শিখছি যে আমরা বুধবার থেকে সাব্বাতের জন্য প্রস্তুত হওয়া, Right? We start cutting up vegetables and things like that. তাই না? আমরা বুধবার থেকে চেষ্টা করতাম সবকিছু কেটে প্রস্তুত করার জন্য সাব্বাতের জন্য। Start early on Friday to get ready. শুক্রবারে তাড়াতাড়ি শুরু করা যেন আমরা প্রস্তুত হতে পারি সাব্বাতের জন্য। So our rule তাই আমাদের রুল হচ্ছে is that we should have our work done half an hour before Sabbath comes. আমাদের কাজটা সাব্বাত শুরু হওয়ার আধা ঘন্টা আগে শেষ করা উচিত। So that last half hour you can be ready. যেন শেষে যে আধা ঘন্টা সময় আছে এটা যেন আমরা প্রস্তুত হওয়ার জন্য প্রস্তুত হতে পারি, You can be relaxed. আমরা রিল্যাক্স করতে পারি, You can be waiting for Sabbath. আমরা সাব্বাতের জন্য অপেক্ষা করতে পারি। And then like Goopy was saying, গুপি যেভাবে বলতেছিল, we can welcome Sabbath singing and praying and enjoying our time with God. সাব্বাতে আমরা স্বাগত জানাতে পারি গান গেয়ে প্রার্থনার মাধ্যমে। And the same goes for the other edge of Sabbath, the end. এবং সাব্বাতের শেষেরটাও একইভাবে যায়। We shouldn't be thinking, oh, Sabbath's almost over. আমাদের এভাবে চিন্তা করা উচিত না, ও সাব্বাত তো প্রায় শেষ, And thinking, oh, after Sabbath is over, I'm going to do this and this and this. আর আমাদের এটা মনে করা উচিত না যে সাব্বাত শেষ হওয়ার পরে আমরা এটা করবো ওটা করবো।
and be like, say you want to go to the market and buy something, ধরো তুমি মার্কেটে যেতে চাও কিছু কেনার জন্য, looking for the minute it ends, সময় দেখতেছো যে কখন সাববাত শেষ হবে, and off you go. আর তারপরে তুমি সাববাত কিনতে চলে যাও। Like, if your uncle was there, ধরো তোমার আঙ্কেল আছে, and you're like, oh, uncle's about to leave. এখন তুমি বলতেছো ও আঙ্কেল যাবে এখন, Oh, I can't wait for him to go. আমি আর অপেক্ষা করতে পারতেছি না কখন যাবো নি। And you're saying this, and uncle sees you talking like that. আর যখন তুমি এগুলো বলতেছো তোমার আঙ্কেল তখন দেখতেছো তুমি এগুলো বলতেছো, How is your uncle gonna feel? তোমার আঙ্কেলের তখন কেমন লাগবে? And God knows how we feel about the Sabbath. এখন ঈশ্বর জানেন যে আমরা সাববাত সম্পর্কে কেমন ধারণা আছে আমাদের। He sees it when we're in a hurry to get it over with. তিনি দেখতে পান যখন আমরা সাববাত শেষ করার জন্য অনেক তাড়াহুড়া করি। And God has emotions. এবং ঈশ্বরেও কিন্তু ইমোশন আছে, তাই না? He wants to spend his time with us. তিনি চান আমাদের সাথে এই সময়টা কাটাতে। So, when Sabbath ends, তাই সাববাত যখন শেষ হবে, wherever you are, তুমি যেখানেই থাকো না কেন, sometimes maybe we'll be together, মাঝে মাঝে হয়তো আমরা একসাথে থাকবো, sometimes maybe you won't. মাঝে মাঝে হয়তো আমরা একসাথে থাকবো না। Take time to stop and pray and sing to let it go. সময় নিয়ে থামো, প্রার্থনা করো, তাহলে সাববাতটা তুমি শেষ করতে পারো। And don't just walk it off to do something else. ওই তাড়াতাড়ি শেষ করেই কোনো কিছু করার জন্য দৌড়াবো না। Does that make sense? বুঝতে পারছো? Ronji, does it make sense now what guarding the edges of the Sabbath means? রঞ্জিত, সাববাতকে স্বাগতম জানানো এবং শেষ করা এটার গুরুত্বটা কি বুঝতে পারছো? And you know, like playing other songs so loudly inside room is not supposed to be like that, right? The music topic? Yes, during Sabbath and even other days also, right? Yeah, we'll talk about music this afternoon. Yeah. Yeah, so there's something else I'm gonna say about okay, well, maybe it'll come to me. So where do we get the idea of, well, of not doing regular business on Sabbath? আচ্ছা, আমরা সাববাতে কিভাবে কোথা থেকে আমরা জানি যে আমরা সেই রেগুলার কাজগুলো করবো না বা সেই ব্যবসাগুলো করবো না? এটা কোথা থেকে আমরা পাই? Where in the Bible does it tell us? বাইবেলে কোথায় এটা আমাদেরকে বলে? Exodus 20. That's one place, yes. Exodus 20 is the commandment. যাত্রায় আমরা দেখতে পাই, যাত্রা পুস্তকটা 20 অধ্যায়ে আমরা দেখতে পাই এটা। 28 through 11. যাত্রা পুস্তক 20 অধ্যায় 8 থেকে 11 পর্যন্ত। Says, remember the Sabbath day to keep it holy. তুমি বিশ্রাম দিন স্মরণ করিয়া পবিত্র করিও। 6 days shalt thou labor and do all thy work. 6 দিন শ্রম করিও, আপনার সমস্ত কার্য করিও। But the 7th day is the Sabbath of the Lord thy God. কিন্তু সপ্তম দিন তোমার ঈশ্বর সর্বপ্রভু উদ্দেশ্যে বিশ্রাম দিন। In it thou shalt not do any work, thou, nor thy son, nor thy daughter, thy manservant, nor thy maidservant, nor thy cattle, nor thy stranger that is within thy gates. সেই দিন তুমি কি তোমার পুত্র কি কন্যা কি তোমার দাস কি দাসী কি তোমার পশু কি তোমার পুরুদ্বারের মধ্যবর্তী বিদেশী কেহ কোনো কার্য করিও না। For in 6 days the Lord made heaven and earth, the sea, and all that in them is, and rested the 7th day. Wherefore the Lord blessed the Sabbath day and hallowed it. কেননা প্রভু সদপ্রভু আকাশমণ্ডল পৃথিবী সমুদ্র ও সেই সকলের মধ্যবর্তী সমস্ত বস্তু 6 দিনে নির্মাণ করিয়া সপ্তম দিনে বিশ্রাম করিলেন। এই জন্য সদপ্রভু বিশ্রাম দিনকে আশীর্বাদ করিলেন ও পবিত্র করিলেন। Yeah, so we don't do any work. এই জন্য সাব্বাতের সময় আমরা কোনো কাজ করি না। And this is why, you guys remember when we were just starting to work on the property? মনে আছে আমরা যখন প্রপার্টিতে কাজ করা শুরু করছিলাম মাত্র, And someone got the wrong message and was trying to to build the concrete pillars on Sabbath. মনে আছে যে কেউ সাব্বাতের সময় ওই সিমেন্টের যেই পিলার তৈরি করতে যাচ্ছিল ওই সময়। They weren't Adventist. তারা অ্যাডভেন্টিস্ট ছিল না। So to them it didn't matter. তাদের কাছে কিন্তু এটার কোনো মানে নেই। But they were people working within our property. তারা হচ্ছে সেই লোকজন যারা আমাদের প্রপার্টির ভিতরে কাজ করতেছিল। And this verse says it doesn't matter if it's you
your kids, anyone who's visiting, nobody should do any work. এটা বলছে যে কেউ তোমার বাসায় ঘুরতে আসুক বা তোমার বাচ্চা কাচ্চা হোক যাই করুক না কেন কারোই কাজ করা উচিত না। So what did we do? তাই আমরা কি করি? We told them, oh, I'm sorry, I guess something got miscommunicated. তখন আমরা তাদেরকে বলছিলাম যে আমরা খুবই দুঃখিত, হয়তো আমাদের কমিউনিকেশনের সমস্যা ছিল, And they quit, এবং তারপরে তারা কাজ করা বন্ধ করছে। even though they already mixed cement, যদিও বা তারা তখন সিমেন্ট তৈরি করে ফেলছিল, which was too bad. সেটা খুব খারাপ ছিল। But it's always better to honor God কিন্তু ঈশ্বরকে সম্মান করা সবচেয়ে ভালো than anything else. অন্য কিছু করার থেকে। Do you know the story in the Bible that talks about buying and selling? তোমরা কি বাইবেলের সেই গল্পের কথা জানো যেটা ওই যে কেনা এবং বেচা নিয়ে বলে? Buying and selling on the Sabbath. When he went to I think that was on Sabbath. There's a different one that was specifically on Sabbath in the Old Testament. Let's go to Nehemiah. আচ্ছা নহিমিয়াতে যাই আমরা। Nehemiah 13. নহিমিয়াও তারা 14 হতে পারে। Yep. 13 সরি নহিমিয়াও 13। Yeah. So, in verse 15, 13 অধ্যায় 15 পদে Nehemiah is observing a problem in Israel. নহিমিয়াও তখন ইসরায়েলের ভিতরে একটা সমস্যা দেখছিল। It says, in those days saw I in Judah some treading wine presses on the Sabbath and bringing in sheaves and leading asses, as also wine grapes and figs and all manner of burdens, which they brought into Jerusalem on the Sabbath, and I testified against them in the day wherein they sold victuals. ওই সময় আমি জিহুদার মধ্যে কতগুলো লোককে বিশ্রামবারে দ্রাক্ষা যন্ত্র মারিতে, আটি আনিতে ও গর্ভে চাপিয়ে উপরে চাপাইতে এবং বিশ্রামবারে দ্রাক্ষারস, দ্রাক্ষাফল ও ডুমুর আদি সকল দ্রব্যের বোঝা যেরুসালেমে আনিতে দেখিলাম। তাহাতে যেদিন তাহারা ভক্ত দ্রব্য বিক্রয় করিতেছিল সেই দিন আমি তাহাদের বিরুদ্ধে সাক্ষ্য দিলাম। Verse 16, 16 পদ there dwelt men of Tyre also there, which brought the fish and all manner of ware and sold on the Sabbath unto the children of Judah and in Jerusalem. আর শোরের কতগুলো লোক নগরে বাস করিত, তাহারা মৎস্য ও সর্বপ্রকার বিক্রয় দ্রব্য আনিয়া বিশ্রামবারে জিহুদী সন্তানদের কাছে এবং যেরুসালেমে বিক্রয় করিত। So what's the problem? সমস্যা কি ছিল? Rinky, what's the problem? রিঙ্কি এখানে সমস্যাটা কি? সেটা আনসার Okay, let me explain. আমি এখন বলি। So, Nehemiah is watching. নহিমিয়া এখানে দেখতেছি It's Sabbath. সাবাতের সময় বিশ্রামবারে So he sees some people treading the wine press, which is like processing grapes. সেখানে দেখছে যে অনেকে আসতে সে বিশ্রামবারে দ্রাক্ষা যন্ত্র মারছিল, এখানে দ্রাক্ষা বানাচ্ছিল। They're harvesting grain. তারা শস্য কাটতেছিল। They're having their donkeys bring in burdens. তাদের যে গাধাগুলো ছিল সেই গাধাগুলো উপরে সেগুলো চাপাই আনতেছিল। Which the Sabbath commandment says that not even your animals should work on Sabbath. সাবাতের যে আদেশটা ছিল সেটা বলছিল যে আমাদের পশুরাও যেন কাজ না করে সাবাতে। Then there were people from Tyre, which was another city. তারপরে আরো কতগুলো লোক ছিল যারা শোরের, সেটা আরেকটা শহরের, And they're bringing in goods to sell to the people living in Jerusalem. তারা তখন অনেক জিনিসপত্র আনতেছিল যেন তারা জেরুসালেমে যারা ছিল তাদের কাছে বিক্রি করতে পারে। What did Nehemiah say about this? নহিমিয়া তখন এগুলো নিয়ে কি বলছিল? Who wants to read? Jonash, read verse 17. কি 17 পদ এখানে লেখা আছে, তখন আমি জিহুদার প্রধান লোকদিগকে অনুযোগ করিয়া কহিলাম, তোমরা বিশ্রামবার অপবিত্র করিয়া একই কুকার্য করিতেছ। What did he think of it? এখানে তিনি কি ভাবছিল? He called it an evil thing. তিনি বলছিল এটা খুব খারাপ একটা কাজ। Said that they're profaning the Sabbath, তারা এখানে বলছিল যে সাব্বাতকে অপবিত্র করতেছে এখানে। which is to
defile, to dirty it. যে তারা যে সাব্বাত দিনটাকে যেন নোংরা করতেছে। He says, your fathers did this before you, তো সে বলছে যে তোমাদের পূর্বপুরুষরা এটা করেছিল, and many bad things happened as a result of it. আর যখন তারা এটা করছে তারা কিন্তু অনেক খারাপ ফলাফল পাইছে। So why are you doing the same thing? তাই তুমি কেন এই একই কাজ করতেছো? So he made a rule তাই তখন সে একটা রুল তৈরি করলো that the gates of the city should be shut before Sabbath until after Sabbath. তারপরে সে একটা নিয়ম তৈরি করলো যে সাব্বাত শুরুর সময় ওই শহরের দরজা বন্ধ থাকবে এবং সাব্বাত শেষ হওয়ার পরে শহরের দরজা খুলবে। And the people came to sell আর যারা তখন এখানে বিক্রি করতে আসছিল from other cities, অন্য শহর থেকে, and they found the gates closed. তারা তখন দেখলো যে সেই নগরের দ্বার বন্ধ। So they waited outside. তারপরে তারা বাইরে অপেক্ষা করছিল। So this happened once or twice. সে বলছিল যে এটা 2 কি 3 বার হয়েছে। And then he said, why are you waiting out here outside the wall? আর তখন সে বলল যে তোমরা কেন এই দেয়ালের বাইরে অপেক্ষা করছো? He said, if you do this again, I'll lay hands on you. সে বলছে যে তোমরা যদি এটা আবার করো তাহলে আমি তোমাদের গায়ে হাত দেব। So they didn't come back. তারপরে আর তারা ফিরে আসে। So this is an example তাই এটা হচ্ছে একটা উদাহরণ of how sacred we should consider the Sabbath. যে কত ভালোভাবে আমাদের সাব্বাত চিন্তা করা উচিত। We're kind of running out of time. আমাদের সময় প্রায় শেষ। But I think we understand. আশা করি যে আমরা বুঝি। No, we don't buy or sell. আমরা কখনো কোনো কিছু কিনি না বা বিক্রি করি না। You can look in Exodus 16 তোমরা যাত্রা পুস্তক 16-তে দেখতে পারো and find the story of when God sent manna to Israel. যখন তুমি দেখতে পারবা যে ঈশ্বর যখন লোকদেরকে ইসরায়েলের কাছে মান্না পাঠিয়েছিল। Later. And there we learn, he talks about how he sent manna on Friday. আর তখন কথা বলছিল যে ঈশ্বর কিভাবে মান্না পাঠিয়েছিল শুক্রবারে। He sent it every day of the week. সে কিন্তু সপ্তাহে প্রত্যেক দিন পাঠিয়েছিল মান্না, Except Sabbath. সাব্বাত ছাড়া। If I collected on Monday আমি যদি এখন সোমবারে ওই মান্না তুলি and tried to keep it for Tuesday, এটা যদি আমি মঙ্গলবারের জন্য রেখে দেওয়ার চেষ্টা করি, what was the manna like on Tuesday? তখন কি হয়? সোমবারে যদি মান্না আমি রেখে দিই মঙ্গলবারের জন্য, মান্নার কি হয়? বোঝা যায় না। বন্ধ হয়ে যায়, নষ্ট হয়ে যায়। Bad, yeah. But on Friday, God worked a miracle. কিন্তু শুক্রবার ঈশ্বর একটি আশ্চর্য কাজ করেছে। They collected double, and on Sabbath it was still good. তারা তখন শুক্রবারে মানে দ্বিগুণ মান্না সংগ্রহ করতো এবং শনিবারে সে মান্না ভালো থাকতো। He told them clearly, prepare everything, cook what you have to cook, do it all before Sabbath. তিনি বলেছেন যে তোমাদের যা করা লাগবে সেটা তুমি সাব্বাতের আগে করে ফেলো। And then God worked a miracle and kept it good. এবং ঈশ্বর তখন অনেক আশ্চর্য কাজ করেছিল এবং সেই খাবার ভালো ছিল। So we follow those same counsels here as well. আর আমরা বিওয়াইলে সেই একই কথা মেনে চলবো। Some people quit all their work, but the lady's still in the kitchen cooking on Sabbath. অনেকে আছে যে কাজ ছেড়ে দেয় কিন্তু মহিলারা সাব্বাতে এই রান্নাঘরে থেকে রান্না করে। But God wants everybody to experience Sabbath rest. কিন্তু ঈশ্বর বলেন যেন সাব্বাতের সময় আমরা সবাই যেন বিশ্রাম করি। So we know what we should do on Sabbath. আমরা জানি যে সাব্বাতে আমাদের কি করা উচিত নয়। I want you to read one more verse. আমি চাই তোমরা আরেকটা পদ পড়ো। Oh. That helps us in a second. This one's right. I'm so happy. Okay, yeah, let's go to Isaiah 58. এখন আমরা যিশাইয়া তার 58 যাব। This one? I know it's different. Okay. Verses 13 and 14. 13 এবং 14 পদ। কি যিশাইয়া 58 অধ্যায় 13 এবং 14 পদ। Goopy, will you read? আমি পড়ছি। তারপর তুমি যদি বিশ্রামবার লঙ্ঘন হইতে আপন পা ফিরাও, যদি আমার পবিত্র দিনে নিজ অভিলাষের চেষ্টা না করো, যদি বিশ্রামবারকে আমোদদায়ক ও সদাপ্রভুর পবিত্র দিনকে গৌরবান্বিত বলো এবং তোমার নিজ কার্য সাধন না করিয়া নিজ অভিলাষের চেষ্টা না করিয়া
নিজ কথা না কহিয়া যদি তাহা গৌরবান্বিত করো তবে তুমি সদাপ্রভুতে আমোদিত হইবে। যুদ্ধপথ Him. ওকে। এবং আমি তোমাকে পৃথিবীর উৎসস্থলী সকলের উপর দিয়া আহরণ করাইব এবং তোমার পিতা যাকবের অধিকার ভোগ করাইব, কারণ সদাপ্রভু মুখ ইহা বলিয়াছে। These verses are so meaningful. এই দুইটা পদ অনেক মানে রাখে। God has given us the Sabbath as a huge, huge gift to us. ঈশ্বর আমাদেরকে সাবধান দিয়েছেন একটা বড় উপহার হিসেবে, And He promises to bless us abundantly when we keep it. এবং তিনি বলেছেন যে যখন আমরা সামর্থ্য রাখবো তখন তিনি আমাদেরকে অনেক আশীর্বাদ করবেন। But He can only bless us with all the blessings He wants to give us when we do our part. কিন্তু তিনি আমাদেরকে সেই আশীর্বাদগুলো দেবেন তখনই যখন আমরা আমাদের কাজটা করব। And verse 13 teaches us that it's deeper than just not doing this and not doing that, not doing the other. আর 13 পদটা আমাদেরকে বোঝাচ্ছে যে এই যে এটা করো না ওটা করো না থেকে এই কথাটা আরো কত গভীর। It's what I think too. এটা আমি কতটা চিন্তা করি এটা। And sometimes we think, oh, as long as I'm just resting, it's fine. মাঝে মাঝে আমরা মনে করি যে যতক্ষণ আমরা বিশ্রাম নিচ্ছি ততক্ষণ ভালো। But God is coming to have communion with us. কিন্তু ঈশ্বর চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করতে। So, on Sabbath, we should also not be just like playing games on your phone, which you shouldn't be doing anyway. সাবাতের সময় আমরা ফোনে গেমস খেলবো না, কারণ এটা আমাদের করা উচিত না। And it's okay to sleep on Sabbath, সাবাতের সময় ঘুমানো ঠিক আছে, especially at night. বিশেষ করে রাতে। But also, since it's a time to spend with God, আর বিশেষ যেহেতু এটা ঈশ্বরের সাথে সময় কাটানোর জন্য একটা দিন, He says not just to do your own pleasure. তার মানে হচ্ছে আমরা যেন আমাদের নিজের অভিলাষ না করি। It's not just a day for you to have fun and have a break. এইটা হচ্ছে আমাদের জন্য সেই দিনটা না যেখানে আমরা একটু ব্রেক নেব, আমরা একটু মজা করবো। So think about, am I spending time with God today? তাই আমি কি আজকে ঈশ্বরের সাথে দিন কাটাচ্ছি? There's lots of things that we can do besides sleeping on Sabbath. সাবাতে ঘুমানোর পাশাপাশি আমরা আরো অনেক কিছু আছে যেটা করতে পারি। And besides going to church. চার্চে যাওয়ার পাশাপাশি আরো কিছু করতে পারি। It's a great time to share with others. এটা খুব ভালো একটা সময় যেখানে তুমি অন্যদের সাথে কিছু কথা শেয়ার করতে পারো। Think about that this is a time when God is closest to us. এই সময়টা ঈশ্বর আমাদের সবচেয়ে কাছে থাকে। So His blessing is with us in a special way. How much can we do with Him on the Sabbath? আর তার আশীর্বাদ আমাদের সাথে সব সময় আছে এবং তিনি আমাদের সাথে আছেন। You can go visit your contacts. তুমি ওই সাবাতের সময় তোমার যে পরিচিত লোক আছে তাদের সাথে তুমি দেখা করতে পারো। You can share with people who are sad. আর তোমরা সেই লোকদের সাথে যে শেয়ার করতে পারো যারা দুঃখে আছে। You can sing. তোমরা গান গাইতে পারো। You can go spend time in nature. তোমরা ওই বাইরে যে প্রকৃতির সাথে সময় কাটাতে পারো। These are things that God can do with us. এই সমস্ত জিনিসগুলো ঈশ্বর আমাদের জন্য করতে পারে। So think about what Sabbath means for you. আর সাবাতের মানে কি এটা নিয়ে তুমি চিন্তা করো। It's not just a list of don't do this and don't do that. এই সাবাতের মানে এই না যে তুমি এটা করো না ওটা করো না। And it's not just like, okay, Sabbath's here, I'm just going to sleep all day and wait for the next day to come. তার মানে এই না যে সাবাত আসলেই তুমি বলবা যে এখন সাবাত আছে এখন আমি ঘুমাবো এবং কালকে উঠবো। Because God's excited to spend the time with us. আর ঈশ্বর তখন আমাদের সমকালের জন্য অনেক উৎসাহীভাবে আছে। Any questions? প্রশ্ন? Any other things you want to be said about it? I think there's lots more we could say about it, এটা নিয়ে আমরা আরো অনেক কিছু বলতে পারি, but we better do that in a minute. কিন্তু এখন আমরা শেষ করি। So, let's pray. প্রার্থনা করি। Our Father in heaven, আমাদের সদস্য পিতা, thank you for giving us a day every week that you spend with us in a special way. আমাদের প্রত্যেক দিন একটা সুন্দর দিন দেওয়ার জন্য তোমাকে ধন্যবাদ দিই যে সময় তুমি আমাদের সাথে থাকো। I pray that you would go with us through the rest of this day. এই দিনের বাকিটা সময় তুমি আমাদের সাথে থাকো, We can remember what we've learned. যেন আমরা মনে রাখতে পারি যে আমরা যা শিখলাম। In
Jesus' name. যিশু নামে চাই Amen. Okay.